আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শুক্রবারের দিন অনেক ভালো ভালো খাওয়া হয়, তারপরের দিন অবশ্যই আর কিছু খাইতে ইচ্ছা করে না, একটু মুখে যাতে রুচি আসে সেজন্য এই যে এই রান্নাটা করতেছি। এটা হচ্ছে বুটের ডাল আমরা বলি, অনেকে অ্যাঙ্কারের ডাল বলে, ডাবরি বলে, যে যা বলে। এটা দিয়ে আজকে রেসিপি, চলেন সাথে থেকে দেখেন রেসিপিটা। রান্না বাড়া খাওয়া দাওয়া। এই যে একটু পানি দেব অল্প করে। গ্যাসটা দিয়ে দিলাম, মরিচ দিলাম, এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এই যে এখানে পেঁপে আছে, লাউ আছে, আলু আছে, গাজর আছে। এই যে একসাথে দিয়ে দিলাম, আস্তে আস্তে করে হবে। এটা অবশ্যই ভাত দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, যেটা দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে। এক চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে নিলাম, একটু তেল দিলাম, আর আদা রসুন বাটা দেব একটু পরে। এটা একটু সিদ্ধ হতে থাক। হতে থাক এটা। তারপরে এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এই যে হচ্ছে, এই যে ডাল উঠে গেছে। এখন একটা নাড়া দিয়ে দিই। ডাউলটা ফুটে যখন যাবে তখন ফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে? আবার ঢেকে রাখি এখন। এই দেখেন হাঁস, অন্য মানুষের হাঁস, হাই আইসে বোধ আমার গাছ খেয়ে ফেলে। হাই যা যা। আমার মুরগিগুলো আছে, এই যে ফুল ফুটেছে। এই যা যা যা। অবশ্য আমি গাছ লাগাইছি, গাছগুলো খেয়ে ফেলে এই হাঁসে এসে, চীনা হাঁস। এই যে গাছ লাগিয়েছে আমার, এই যে গাঁদা ফুল গাছ। আমি কটা এবারে রান্না হচ্ছে তো, আমি কটা শাক ছিঁড়ে দেবো। এই যে আমার গাছের পুঁই শাক। এই যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে পুঁই শাক গাছে জাংলাটা ভরে যাচ্ছে। আমি কটা কচি কচি
আগা দিয়ে দেব। এই যে দেখেন, এই যে এই কচি কচি আগাগুলা দিয়ে দেব। এই যে ডগাগুলা দেবো আমি ওই ডাউলের ভিতরে। পুঁইশাক গাছের মুরগিগুলা ছেড়ে দিলাম একটু বিকেলবেলা। যাও, বেরো বেরো, আসো 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 আসো। আমার সেই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো এখন মাশাল্লাহ, এই হচ্ছে ব্রয়লারের বাচ্চা আমার, এখন বড় হয়ে গেছে। এই বেরো, এখন তোরা বাইরে ঘোরাফেরা কর আর আমি রান্না করি। তোদের একটু ছেড়ে দিলাম, ঘাস খা, রিল্যাক্সে যা। এই তোরা দুটো ঘরে উঠছিস কেন? যা যা। আরে বাবা, তোরা যা, বাহিরে যা, বাহিরে যা, বাহিরে যা, বাহিরে যা, বাহিরে একটু ঘোরাফেরা কর, ঘোরাফেরা করো, ঘোরাফেরা করো, আমি রান্না করি একটু। এই যে বিকেলবেলা ওদের একটু ছেড়ে দিই, সারাদিন বন্দি থাকে তো একবারে। চল একটু ঘোরাফেরা করো তোমরা, আমি রান্না করি। এই যে এখন এই মশলাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা, আদা আর কটা জিরা। বেশি আগে দিলে অবশ্যই আদার ঘ্রাণটা থাকে না। আর এই যে এক মুঠ শাক, আমার গাছের তরতাজা শাক দিয়ে দিলাম। এটা হতে হতেই হয়ে গেছে তো, এখন এটা একটু সিদ্ধ, এখন বাগার দিয়ে দেবো আমি, বাগার দিয়ে দেবো। আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া রান্না করবো মাছ দিয়ে। এই যে এখন ফোড়ন দিয়ে দিই। এই যে হয়ে গেছে এটা, এখন দেখেন কি দারুণ কালার আসছে, দেখেছেন কি দারুণ কালার এসেছে। কটা রসুনের কোয়া আছে, একটু জিরা আর হচ্ছে দুটো পেঁয়াজ বাগার করে দিই। হতে থাক। এই যে এই যে হয়ে গেছে এখন। এখন ফোড়নটা দিয়ে দিই। যে বেশি আসলে নাড়বো না, ফোড়নটা মিশিয়ে দিলাম, কিন্তু বেশি নাড়লে হচ্ছে তরকারিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, সব গলে যাবে, গলে গেলে ভালো লাগে না। ঠিক আছে, এই যে হয়ে গেছে এখন, দেখেন ঝটপট, বেশি সময়ও লাগে না, কিন্তু রেসিপিটা দারুণ। রুটি, পরোটা, ঠিক আছে, ভাত যেটা দিয়ে খাবেন সেটাই দিয়েই দারুণ লাগবে। হ্যাঁ,
এটা এখন হয়ে গেছে। এখন আমি হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারিটা বসাবো। হ্যাঁ দেখো গরম গরম লুচি আর হচ্ছে ডাউল গাজর, পেঁপে আছে, লাউ আছে, পুঁই শাক আছে, গাজর আছে, বুটের ডাউল দিয়ে রেসিপিটা। এটা দিয়ে রুটি, পরাটা, ভাত যাই খাবেন সেই সেই। তারপরে গরম গরম কটা লুচি তৈরি করে দিলাম ছেলে আর ছেলের চাচাকে এখন সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্য। ঝটপট করে নিয়ে আসলাম, অথচ লুচিগুলো অত মানে সুন্দর হয় নাই, যাই হয়েছে ঝটপট করলাম। কেমন হয়েছে বলো? কষা মাংস হলে একটু লুচিতে ভালো খাবে। হ্যাঁ, কষা মাংস শুক্রবার দিন বইরে শনিবার পর্যন্ত টাইম নিয়ে আইসো, এত খাইছো, তারপরও আবার এখন মুখে যাতে একটু রুচিটা ফিরে আসুক বলে এটা করলাম, তারপরেও তোমাদের এখন আবার কষা মাংস মনে হচ্ছে। একবারে দেখেন কালারটা কি দারুণ আসছে, একেবারে একের। কি আমার বাবুটা কথা কয় না কেন? বুঝে উঠতে পারছো না কি বলবা? কি ভালো লাগছে না? খাওয়ার সময় আসলে আমার কথা বলতে ভালো লাগে না। তোমাদের ভিডিও করার জন্য আমার কথা ভালো লাগে। ভালোই হয়েছে, সবজি ডালটা অনেক ভালো হয়েছে, ভালো লাগতেছে। আসলে আজকে আর লুচি বানানোটা দেখাই নাই, আমি নিজে নিজে করছি তো, ছেলে ছিল না বাসায়, একটু বাহিরে গেছিলো। কিন্তু ডাউলটার সাথে ডাউলটার রেসিপি আসলে খুব সুস্বাদু হয়েছে। তাই বিদায় নিয়ে যাও, এখন আর সময় নেই, অবশ্যই বিদায় নিয়ে ফেলাও চাচা ভাতিজা। আমরাও খাই, আপনারাও দেখবেন রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।